এক মাদ্রাসায় বুখারী পড়ায়। আমাদের দেশে যিনি বুখারীর সবক দেন ওনাকে শাইখুল হাদিস বলা হয়। তো মাদ্রাসায় বুখারী পড়ান, প্রবীণ আলেম। ওনার শখ হলো যে ওনার ঘরে একটা বিড়াল প্রতিনিয়ত আসা যাওয়া করে। উনি খাবারের সময় বিড়ালটার সামনে খাবার দেন, কাটা দেন, সামান্য একটু হাড় দেন। ওনার এই শখ দেখে ওনার দৌড়ার এক ছাত্র, ক্লাসের এক ছাত্র হুজুরের রান্নে একটা ময়না পাখি হাদিয়া দিছে। ময়না হাদিয়া দিয়ে বলতেছে, হুজুর ওস্তাদজি এই ময়না পাখিটা আমি আপনাকে হাদিয়া দিলাম। তো প্রবীণ মানুষ, মুরব্বী মানুষকে যদি কেউ বাচ্চাদের খেলনা হাদিয়া দেয় তো ওটা হাসবে কি হাসবে না? বলতেছে, বেটা আমি তো বুড়ো হয়ে গেছি, পাখি নিয়ে খেলাধুলা করা এটা আমার কাজ না, এটা বাচ্চাদের কাজ। ছেলেটা বলতেছে, ওস্তাদজি এটা সাধারণ পাখি না, এটা প্রশিক্ষণ প্রাপ্ত পাখি। আমি ওরে দীর্ঘদিন প্রশিক্ষণ দেয়া আল্লাহর নামের জিকির শিখেছি। আচ্ছা, ময়নারে কথা শিখেলে কথা কয় কি কয় না? শুনছেন কখনো? যারা এলিট শ্রেণীর মানুষ আছে, ঢাকাতে যারা থাকে, গুলশান বনানীতে বাড়ি দাঁড়ায়, ওনাদের বাসার সামনে দেখবেন টিয়া পাখি, ময়না পাখিগুলো রাখা আছে। মেহমান আসলে মানুষের কণ্ঠে আওয়াজ করে বলে মেহমান আসছে, এবং সম্বোধন করে থাকে, জিজ্ঞেস করে কেমন আছো। এই শব্দগুলা ময়নারে শিখাইলে ময়না শিখে কি শিখে না? একটা বাকশক্তিহীন প্রাণী ওরে যদি প্রশিক্ষণ দেয় তাহলে সে কথা বলতে পারে। কিন্তু আফসোস, আমরা মুসলমানের ঘরের মুসলমান, মুসলিম মা বাবার ঘরে জন্ম নিয়ে আমাদের মুখ থেকে বুমবিং করলেও শুদ্ধ করে কোরআনের তেলাওয়াত বের হয় না। আছে না নেই? আপনাদের জাউচর মাদ্রাসায় গিয়ে দেখেন, মক্তবে পড়ে ছোট বাচ্চা 6 বছরের, সেও সবকটা দোয়া মুখস্থ পড়ে। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস, এই 10-11টা সূরা তার একেবারে মুখস্থ ঠোঁটস্থ আছে। আছে না নাই? বিভিন্ন দোয়ায় মাসুরাগুলো, মসজিদে ঢুকা, মসজিদ থেকে বের হওয়া, জানাজা পড়া, এমন অনেক তার শিখা আছে। কিন্তু আমি মুসলমানের সন্তান হইয়া বয়স আমার 25, 30, 35 হয়ে গেছে, আমি জানাজার দোয়া পারি না, সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা মুসলমান ভাই, দুনিয়ার সব আপনি পারেন কিন্তু কোরআন পারেন না, নামাজের সিস্টেম আপনার জানা নাই, এক কথা ইসলামের আহকাম আরকানগুলো আপনার জানা নাই, তাহলে আপনি সবচেয়ে ব্যর্থ, আপনি সবচেয়ে বিফল মানুষ। আরেকটা মানুষের কিচ্ছু নাই কিন্তু সে দিন কর্ম সব জানে, পালন করে, তাহলে সে দুনিয়াতে সবচেয়ে সফল মানুষ। তাইলে ময়না পাখি হুজুরে হাদিয়া দিছে। ময়না পাখি হাদিয়া দিয়া এখন হুজুর চিন্তা করতেছে, এই তোমার এই ময়না যে তুমি আমারে দিলা, সে যে জিকির করবে গ্যারান্টি কি? ছাত্র বলতেছে, হুজুর আপনি সকাল সন্ধ্যা 6 তাসবিহ আমল করেন, যারা নিয়মিত ওলামা হযরত আছেন, বুজুর্গ যারা আছেন, মাদ্রাসায় যারা তাদরিস দেন, দরজ দেন, ওনাদের আমল খেয়াল করেন, মাগরিবের পরে ফজরের পরে ওনারা 6 তাসবিহ আমল করে। কয় তাসবিহ? আর জোরে বলেন, কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, যে কোনো দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। কতবার? মোট কয়টা হইল? আর আমরা সকাল সন্ধ্যা নিয়মিত মোবাইলে ফেসবুক টিভি না, জাউচরের যুবকরা ফেসবুক চালায় না, সবার হাতে কোডি ফোন। কেউ অ্যান্ড্রয়েড ফোনকে খারাপ কাজে ব্যবহার করে না। আছে না নাই? এটা কি শয়তানের একটা বড় ধোঁকা? কথা ঠিক কিনা বলেন? আগে মানুষ টিভি চাইতো, এখন আর টিভি চায় না, সবার হাতে হাতে একটা আছে। আছে না নাই? যাদের ভিতরে তাকওয়া নাই তারা তার ধোঁকার মধ্যে পড়ে। পড়ে কি পড়ে না? পড়ে।